17 জুলাই এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। 6 জন বন্ধু, 3টা বাইক আর একটা স্বপ্ন। ঝাড়গ্রাম এক এক করে সবাই পৌঁছে গেল। পিঠে ব্যাগ, মাথায় হেলমেট, চোখে হাজারটা স্বপ্ন। কেউ ক্যামেরা অন করছে, কেউ আবার মজা করে বলছে আজ আর কেউ দিয়ে চালাবি না। শহরের রাস্তা ধীরে ধীরে পিছিয়ে পড়তে লাগলো। বাড়ি, দোকান, মানুষের ভিড় সব ছোট্ট হতে লাগলো। সামনে শুধু খোলা রাস্তা আর আমাদের 6 জনের একসঙ্গে ছুটে চলা। হাওয়া মুখে এসে লাগছিল, মনে হচ্ছিল সব দুশ্চিন্তা বাতাসে উড়ে যাচ্ছে। হঠাৎ দেখি দূরে কালো মেঘ জমছে। একটু আগেও যেখানে রোদ ছিল, মুহূর্তের মধ্যে আকাশের রং বদলে গেল। এবং আমরা কথা বলতে বলতে চলে এলাম ঠিক খড়গপুর আর বেলদার মাঝখানে। একটা হোটেলে দাঁড়ালাম আর আমরা এই ফাঁকা হোটেলে 6 জন বন্ধু খেয়ে নিলাম। এবং যেই আমরা বেরোবো বাইকটা নিয়ে, সেই আমাদের মেঘটাও পিছু ছাড়লো না। হ্যাঁ গাইস, এখন আমরা বৃষ্টিতে পুরো ফেসে গেছি। মানে প্রচুর বৃষ্টি হচ্ছে, বাধ্য হয়ে আমরা দাঁড়িয়ে পড়েছি। কারণ কোনো রেনকোট আমাদের কাজ করছে না। এখন রেনকোট যে ওয়াটারপ্রুফ ছিল, ও ওয়াটারপ্রুফের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। কয়েক মিনিট আগেও যেখানে রোদের ঝিলিক ছিল, সেখানে মুহূর্তের মধ্যে শুরু হলো ঝুম বৃষ্টি। খুব অসহায় রাস্তার মধ্যে। বৃষ্টি যত জোরে নামছিল, আমাদের আড্ডাও তত জমে উঠেছিল। আমার খুব ভালো লেগেছে, কাছাকাছি হোটেল হলে ভালো হতো। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল, আবার সবাই বাইকে উঠলাম। রাস্তার ওপর জমে থাকা জলে সূর্যের আলো পড়ে যেন হাজারটা হিরের মতো জেগে পড়ছিল। মনে হচ্ছিল প্রকৃতি নিজের আমাদের জন্য রাস্তা সাজিয়ে রেখেছে। রাস্তার বাঁকগুলো একটার পর একটা পার হচ্ছিলাম। মাঝে মধ্যে কেউ সামনে চলে যাচ্ছিল, কেউ আবার একটু পিছিয়ে পড়ছে। কিন্তু কয়েক মিনিট পর আবার সবাই একসঙ্গে, কারণ আমাদের নিয়ম ছিল এটাই, কেউ একা যাবে না। আমরা চারপাশের পরিবেশ দেখে আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়লাম ফটো তোলার জন্য। আর এই গাছটাকেই দেখেই তো আমরা প্রথম ভেবেছিলাম সাপ, কিন্তু নয়। এটা একটা গাছ যেটা সাপের মতন মন নিয়েছে। কি আজব আজব গাছ রয়েছে আমাদের এই দুনিয়াতে, যেটা আমরা কখনো চোখেই দেখিনি, আর দেখলেও বিশ্বাস করা যায় না। এখানে আমাদের ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমরা রওনা দেব কালী ঠাকুরের মন্দিরে। এই কালী ঠাকুরের মন্দিরে যাওয়ার রাস্তায় সত্যি এমন এমন পশু পাখি দেখছি। দেখো, একদম চারটা হরিণ। এই মন্দির পর্যন্ত আসার জন্য অনেকটা পথ হাঁটতে হয়েছে। এবং ঢুকলেই প্রথম দেখতে পাবে অনেকগুলো হনুমান, যেটা মন্দিরের সামনে বসে আছে এবং তারা খাবার চাইছে। তাই আমাদের গ্রুপে 2 জন বন্ধু দোকানে গিয়ে বিস্কুট কিনে ওদেরকে দিল। আর হনুমানগুলো এত এক্সপার্ট, যেটা তুমি খাবার দেওয়ার পর তুমি যদি খালি হাতে চলে আসো, তাহলে তোমার কাছে যদি কোনো ব্যাগ থাকে, তাহলে ওই ব্যাগগুলো নিয়ে খুলে খুলে দেখবে যদি বিস্কুট থাকে, আর না হলে তোমার ব্যাগ দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু বিস্কুট যদি থাকে ও নেবে।
তো এখন দেখো কালী ঠাকুরের মন্দিরের ভিউ। গাইস এখন আমি ঝর্ণার কাছে। ঝর্ণা মানে বলতে পারবে একদম ওপরে পাহাড়ে। এখান থেকে এই জলটা এইদিকে পড়ছে। মানে ভাবো কোথায় আছি। একটু যদি স্লিপ করে যায় তাহলে পুরো একদম টেনে নিচে। তো দেখাবো। তো প্রথমে আমরা এতটা দূর জার্নি করে এসে একদিনেই এখানে ঝাড়গ্রামে ঝর্ণা দেখছি। তারপরে আরও তো আছে, এখন রাতে হোটেল খুঁজতে হবে, তার জন্য যেতে হবে। তো এখন দেখো জলটা দেখাচ্ছি দেখো। দেখাচ্ছে এই গাছটা দেখো, 500 বছরের পুরনো গাছ। গাছটার নাম হচ্ছে অর্জুন গাছ। এই গাছ থেকে খুব উপকারিতা আছে। এই গাছের ছাল থেকে আমরা শরীর খুব পুষ্টি পাই।